আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 156 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিয়ের প্রস্তাব গ্রহণ প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 28 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. قال ذلك بيني وبينك أيما الرجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل. সদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 28। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনয়নের উদ্দেশ্যে আপনি আপনার অবাধ্য উম্মত অমুসলিম জাতিকে লক্ষ্য করে ঘোষণা করুন যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের প্রস্তাব গ্রহণ করে যথারীতি বিয়েতে রাজি হয়ে গেলেন। তিনি নবী শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আমার এবং আপনার মাঝে এ কথাই পাকাপোক্ত হয়ে থাকলো, আপনার 8 অথবা 10, আপনার দেওয়া 8 অথবা 10 এ দুটি মেয়াদের যে কোনো একটি যদি আমি পূরণ করি তাহলে আমার উপর কোনো বাড়াবাড়ি করা হবে না। আমাদের কথার উপর এক ও অদ্বিতীয় মহান আল্লাহই আমাদের অভিভাবক। এভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের গৃহে দীর্ঘ 8 বছর বৈবাহিক বা দাম্পত্য জীবন অতিবাহিত করলেন। মাআযাল্লাহ। আসুন মুসলিম ভাই ও বোনেরা, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত মুসলিম উম্মত হিসেবে পরিবার সহ মহান আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হই। বিবির মহারণা পরিশোধ করে পাপ ও অপরাধের পথ পরিহার করে চলি আর সর্বদা তওবা করি। হয়ে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।